एक बार धोखा खा चुका हूँ, दोबारा नहीं खाऊंगा। पहचाना मुझे? হ্যালো গাইস, অস্থির বাঙালি ফানি ভিডিওর নতুন পর্বে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন শুধু আপনার সম্পূর্ণ ভিডিও দেখার পালা, কারণ এমনভাবে সাজানো হয়েছে যাতে সারা ভিডিও জুড়ে আপনি বিনোদন পেতে পারেন। তো আজকের ভিডিও সম্পূর্ণ দেখুন, চলুন। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। সো হাসানোর প্রমিস করেছি, চলুন অস্থির বাঙালির কাণ্ড দেখে আসি। প্রথমে অস্থির বাঙালিদেরকে বোকা ভাবা একদমই ঠিক নয়, এটা দেখলে বুঝবেন। তখন দেশে তেলের সংকট, অস্থির বাঙালির মাথা কাজ করে না। এখন আমরা দেখবো বেওকুফ বাঙালির কর্মকাণ্ডগুলো। এইটা কি সিঙ্গারা দিছেন? কে ভাই, কি হয়েছে? আমি তো ভালো সিঙ্গারাই দিলাম। আপনাকে আমি বারবার করে কইলাম সিঙ্গারার মধ্যে দিন পটেটো থায়, সিঙ্গারার মধ্যে আলু দিছেন কে? তাহলে কি রমটা লাগে? পাল্টা দেন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? অস্থির বাঙালিরা একটু বেশি বোঝে, তারপর তাদের সাথে যা ঘটে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? रुको जरा, सबर करो। हेलो हरामी हो बेटा। এক ঝুড়ি ফানি ভিডিও নিয়ে এসেছি, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। বন্ধুর বউ চলে যাওয়াতে যা আবদার করলো বন্ধু। কি রে, শুনলাম তোর বউ নাকি বলা গেছে? হরে পলা গেছে, মেয়ে মানুষ এবার কে? এই জন্য আমার মেয়ে মানুষ পছন্দ হয় না। করছি তোর বিয়ের খাটটা তো পরে রয়েছে, ওইটা আমাকে দিগা। এটা কার বন্ধু হবে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। हेलो বর্তমান গরমকেও কাজে লাগাচ্ছে অস্থির বাঙালিরা। एक बार धोखा खा चुका हूँ, दोबारा नहीं खाऊंगा। पहचाना मुझे? স্বপ্নের ঘরে আমার বন্ধু যা স্বপ্নে দেখে থাকে আর কি। যারা এখনো বিয়ে করেনি তাদের জন্য এটা ইয়েলে। বাঙালিরা যখন প্রস্তাব নিয়ে যায় প্রেমের, তখন बाबू आई लव यू। बाबू आंखें खोल के प्रपोज करो ना। वाह क्या मुस्कुराहट है। চলুন বাঙালিদের চুরি করে খাওয়ার টেকনিকটা একটু দেখে আসি। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ। कौन है बे?
হাসতে হাসতে পাগল হয়ে যাবেন আজকের এই ভিডিও দেখে। মনু দেখ তো এই টাকাটা চলবে কিনা। এ টাকা চল চল চল, চলিস না কেন? ফুস ফুস, চল চল। ও মা, টাকা তো চলছে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বিয়ে করার পর আমার বন্ধুর অবস্থাটা এবার দেখো। তোর মুখ দিয়ে যেন আর একটা আওয়াজ না বের হয়। যদি আওয়াজ বের হয় না রে, আমার থেকে খারাপ কেউ হবে না। আসলে এই ভালোবাসার কি নাম দিবেন আপনি কমেন্টে বলেন। আই লাভ ইউ। তেরে মাথে কে কুমকুম কো मैं तिलक लग। গরম পড়লে আমার বান্ধবী যা করে থাকে দেখেন আপনিও। হ্যালো বৌদি, গরম থেকে বাঁচার জন্য তোমার ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট কিংবা তুমি আসি, তাড়াতাড়ি ফেসবুক চেক করে দেখো। এমন বউ কার আছে রে ভাই, ঘুমিয়েছিল আর কি নাকি মনে করে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। আমার বান্ধবীর বেওকুফ বয়ফ্রেন্ডের কাজ যা আর কি। হ্যালো বেবি। হ্যাঁ বেবি বলো। আমি না বাড়িতে একাই আছি, বাড়ির সবাই ঘুরতে গিয়েছে আর বাবা ছিল, সেও ক্রিকেট খেলতে গিয়েছে। বেবি তোমার বাবা কোন মাঠে ক্রিকেট খেলছে? ভালোবাসায় সব সম্ভব শুনেছি, কিন্তু এটাও কি সম্ভব? বেবি আমি তোমার জন্য সব করতে পারি, তুমি একবার বলোই তুমি তোমার জন্য কি করব বলো, আমি সব করব তোমার জন্য। ঠিক আছে তাহলে মোটা হয়ে দেখা, এই রোগা বদনটাকে মোটা কর। 20 বছরে যেটা হলো না, 2 দিনের রিলেশনে এ চাইছে, এই রিলেশন করতে চায় না, এই আমার সঙ্গে ফিজিক্যালি হতে চায়। এই বালের রিলেশন আমি করব না, ব্রেকআপ। বউকে ভালো বানানোর জন্য স্বামীরা যা করে থাকে। তাদের স্বামীকে মুখের উপর জবাব দেয় এবং অসম্মানজনকভাবে তুই তুই করে কথা বলে তারা পরবর্তী জন্মে কুকুরি রূপে জন্ম নেয়। এই জন্যই হয়তো বলা হয় মেয়েদের বুদ্ধি হাঁটুতে থাকে। ভাবি না তুই ভাইয়া তো হুগাইতেছে কে, দুধ মুধ খাও না? দুধ তো দেই কিন্তু খায় না, খালি হাতায়। আরে আমি তো গরুর দুধের কথা কইছি। তো আমিও তো গরুর দুধের কথাই বলছি, ভাত দিয়ে দেই, খায় না, খালি হাতায়। তুমি আর আমার মান সম্মান রাখবে না, আসো। আর এটা আমার বান্ধবীর কর্মকাণ্ডগুলো অস্থির। ভাই আমি 3 মাস অ্যাস্ট্রোলজির কোর্স করে ফিরলাম, দেখে তোর হাতে যেত, তোর হাত দেখে আমি বলে দেবো তোর কবে বিয়ে হবে। আমের সিজনে অস্থির বাঙালি যেসব কর্মকাণ্ড করে আর কি। একটু আল্ট্রা প্রো ম্যাক্স ফানি ভিডিওতে চলুন দেখে আসি এটা কার সার হবে। ভাতিজা প্রেম করছিল, চাচা যখন হঠাৎ চলে আসে। আরে বেবি আজ রাতে দেখা করতে আসছো তো নাকি? না মানে তাহলে তোমার মা করলি এসো, আমার চাচা আজ বাড়িতে একলাই আছে। ভাতিজা হইলে এরকমই হওয়া দরকার, না হইলে বড় জন্ম সময় মরে দাও উচিত। বা ভাতিজা লাগাও চালাও বাড়ার বাল। খাওয়ার জিনিস হাতে রেখে লোভ সামলাতে না পারা অস্থির বাঙালি। লেকিন এক সেকেন্ড, ওয়াও বন্ধুর বউকে দেখা নিয়ে পেদানি খেলো আর এক বন্ধু। এই ছোট ভাই আমার বউটা দেখেছিস? দেখিলাম তো পুরি গোসল করার সময়।
গোসল করছিল দেখেছিস, ভালো কথা। ওর সাথে বলার দরকার কি? আরে ভাই গোসল তোর বউ করছিল না, গোসল করছিলাম আমি, আর ওর বউ রাস্তাতে হেঁটে যাচ্ছিল তাই দেখিলাম। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এটা আপনার কোন বন্ধু আর কোন বন্ধুর গার্লফ্রেন্ড একটু বলবেন। জান, আমি তোমার মেলা ভালোবাসি, সব সময় আমার ছায়া তোমার নগে থাকবো। খালি ছাই থাকবো, বেলাউজ থাকবো না। বেলস তো বাপের মাথায় থাকবো, হালা হুম মন্দির পুলা। বর্তমান কারেন্টের অবস্থা এমনই খারাপ অস্থির বাঙালিরও। এই কারেন্ট আবার আছে নাকি? কারেন্ট আছে রে। কারেন্ট যাওয়ার আগে তাড়াতাড়ি ফ্যানটা চালা দে, একটু বাতাস খাই। কারেন্ট তো মাথা খা দৌড়ে। গ্যাসের বাজার এখন আগুন, তখন যা করে বন্ধু। এ ভাই, এত দাম দিয়ে গ্যাস সিলিন্ডার কিভাবে কিনলেন? অস্থির বাঙালির কর্মকাণ্ড দেখে আমি তো অবাক হয়ে গেলাম। तू भी खाएगा? हाँ मैं भी खाऊंगा। ले नीचे आ जा। মেয়ে পটানোর নিনজা টেকনিক শিখে রাখুন অস্থির বাঙালির থেকে। আপনাকে একটা কথা বলার ছিল, আপনি অনেক সুন্দর, কিন্তু কিন্তু কি? কিন্তু কি বলবেন না? কিন্তু কি বলেন? কিন্তু কি? আহা, বলেন না কিন্তু কি? এই কিন্তু কি বললেন না? কিন্তু কি? এই যে শুনেন, কিন্তু কি? কিন্তু কি বলেন? কিন্তু কি বললেন না? কিন্তু কি বলেন? এই যে শুনেন, কিন্তু কি বলে যান। অস্থির বাঙালিরা যখন বাঙালির ইজ্জত মেরে খায় আর কি। আজকে আমার বেবিটার জন্মদিন, বলো কি নেবে? আমি যা চাইবো তুমি তা দিতে পারবে না। আরে বলো না কি নেবে। না না থাক, আরে বলো না। 2 মিনিটের বেশি টিকে থাকতে পারবে? আলুর বদলে যখন অস্থির বাঙালি টাকা লাগায়। एक सेकंड, लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ये क्या है? A few moments later. বর্তমান যুগের বৌমা ঠেকাতে শাশুড়ি তো অজ্ঞান। বৌমা, তোমাকে না কতবার বলেছি বাইরে বসে ঘুমটাটা দিয়ে বসবা? আরে মা, এগুলো আগেকার দিনে চলবে, এখন না এসব চলে না। শোনো বৌমা, এটা তোমার বাপের বাড়ি না যে সিঁদুর বাবা না শাখা বাবা না ঘোমটা বাবা না বাইরে বসে থাকবো, সব এখানে চলবে না। ওটা তোমাদের শহরে চলে, এটা আমাদের গ্রামে এখানে সব চলে না। যদি দেখো আমার ছেলে থেকে বড় হয়ে আসলে মুখে ঘোমটা দিয়ে দেবা। ওটা তোমার ভাসু আছে, দাও ঘোমটা দাও, ঘোমটা দাও, ঘোমটা দাও, ঘোমটা দাও, ঘোমটা দাও। মা এবার দেখুন, ঠিক আছে তো? এটা আপনার কোন লুচ্চা বন্ধু একটু মেনশন করেন কমেন্টে। দাদা, ইস কেমন ফুলে ঢোল হয়ে আছে, এটা পেট নাকি কলসি? এটা কলসি, আর নিচে কল লাগানো আছে। যখন জল পিপাসা হবে এরকম ঝুঁকে খেয়ে নিবি। বান্ধবী যখন প্রথমবার অনলাইন অর্ডার করে। ম্যাডাম এই নিন আপনার পার্সেল, আর ওটিপি বলেন। ওটিপি? আরে মোবাইল দেখে বলেন। ওটিপি? ম্যাডাম আপনি একটু পিছনে ঘোরেন তো। প্যারি সমাজ গই। শালার মূর্খ মহিলা ওটিপি বোঝে না, আবার আইসে অনলাইনে অর্ডার মারাইতে। বউকে সময় না দেওয়ায় বউ যা করলো আর কি। সারাদিন ফোন না দেখে আমার সাথে একটু গল্প করতে পারো না? এই না, ফোন রেখে দিলাম। গল্প আমি করতে পারি, তবে আমার দুটো শর্ত আছে। কি শর্ত? তুমি আমার কাছে কারোর নামে বদনাম করতে পারবা না, আর আমার কাছে কিছু চাইতে পারবা না। তোমার মতো আজে ফাজে লোকের সাথে কথা বলার সময় আমার নেই। তুমি ফোনই টেপো। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। এ যুগের এত বেকুব বাঙালি কি এখনো আছে? আমার আমরা না অনেক গরিব, তোমাকে আমরা বিয়েতে কিছুই দিতে পারবো না। ঠিক আছে, কোনো ব্যাপার না। তবুও তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ, সবকিছু তো ঠিক আছে, কিন্তু তুমি করোটা কি? আমি লোকের বাড়িতে বাসন মাজি। কেন, তোমার বাড়িতে বাসন নেই? বাবাকেও পাল্টি দিল অস্থির বাঙালিরা। আব্বা, তোমার ওই ছোট সাল জি জানি হওয়া হয়েছে, কখন কি অকাম কইলে আসে কে জানে। আব্বা এই দাও বিয়ে করে লিয়ে আইছি।
ওই দাও তোমার ছোট জাল কি আকাম করে লিয়াইছে। হারামজাদা, যদি সম্পত্তি চাস তাহলে তোর বউ ছাড়িয়ে দিয়ে চলে আয়। আব্বা আমি সম্পত্তি নেবো। বউ না থাকলে সম্পত্তিতে কি বাল হরো। সময় মতো উত্তর না দিতে পারাই আবার বান্ধবীর অবস্থা। এই কানা নাকি চোখে দেখতে পাও না? অন্ধ? মেরে না ঠ্যাং খোঁড়া করে দেবো। চল। তুই কাকে কি বলছিস? হ্যাঁ তুই কানা, তুই দেখে চল, মেরে না ঠ্যাং পুরো খড়া করে দেবো। ইস তখন কেন বললাম না? ঝগড়ার টাইমে আমার কিচ্ছু মনে থাকে না। ব্যাং বিনোদন দেওয়ার জন্য বাঙালি কিন্তু সেরা অপশন। ওই 2 নাম্বার আফা, গুলশান, বনানী, ধানমন্ডি, নোয়াখালী, বগুড়া, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ধনবাড়ি, মধুপুর, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মধুটিলা, গোলহার। গাড়ি স্টার্ট কর। ये सब क्या देखना पड़ रहा है? প্রেম করতে চেয়ে অস্থির বাঙালি যখন ওয়ালেট খালি হয়। জানে মান, আই লাভ ইউ। আমি তো এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম। দাঁড়া তোর মজা দেখাচ্ছি। আই লাভ ইউ টু। চলো এবার আমাকে শপিং এ নিয়ে যাবে। ওকে নিয়ে যেতেই হবে। নিয়ে যেতেই হবে। গরমের মধ্যে অস্থির বাঙালি যখন একটু বেশি ঠান্ডা খোঁজে। ভাই এমন কোন শরবত বানাতে পারবেন যেটা খাওয়ার পর শরীরে একেবারে ঠান্ডা বরফ হয়ে যাবি? শরীরে একেবারে বরফ হওয়া লাগবি। আচ্ছা দাঁড়ান বানা দিচ্ছি। এই যে ভাই হয়ে গেছে ল্যান। কই ভাই শরীর তো ঠান্ডা হয় না? আরে ভাই মেডিসিন মিশিয়ে দিছে, আপনি 5 মিনিটের মধ্যে মরে যাবেন। মরে গেলেই শরীর অটোমেটিক ঠান্ডা হয়ে আসবেনি। তো মাথা খা দিল রে। অস্থির বাঙালির পেছনে যখন বাড়ি ঢুকে যায়। ডাক্তার সাহেব একটু আসতে দিয়েন। যাকে দিচ্ছি সে কিছু বলছে না, আপনি বলছেন কেন? আমি ওকে খুব ভালোবাসি তো। অস্থির বাঙালিদের ওয়ালেটও যেমন হয় জানতাম না। শোনো না, আমি তোমার জন্য না একটা জিনিস এনেছি। কি? আরে সিনেমাতে দেখায় না যে নায়করা তাদের নায়িকাদের ছবি ওয়ালেটে রাখে, দিয়ে লুকিয়ে লুকিয়ে দেখে। তো তুমিও কি আমার ছবি তোমার ওয়ালেটে রাখবে? কই দেখি। এই যে এইটুকু ব্যাপার, কই দাও দেখি। এইটু অনেকের জন্য বলতে হয়, এটা তো আগে বলবে। ঠিক আছে তো ভাই। বেস্ট ফ্রেন্ড হলে তো এমনই হতে হবে নাকি? কি রে ভাই আজ স্কুল যাবি না? না রে ভাই আজকে স্কুল যাব না, ভালো লাগছে না। আরে ভাই আজকে তো পরীক্ষা। তুই কি বলছিস? আজকে পরীক্ষা না কালকে পরীক্ষা। আরে বলছি আজকে পরীক্ষা। আরে দূর, আমি বলছি না আজকে পরীক্ষা না কালকে পরীক্ষা। তুই বেশি কথা বলছিস, আজকেই পরীক্ষা। আচ্ছা ঠিক আছে দাঁড়া, আমি তাহলে ওই টপারকে ফোন করি, ওই বলতে পারবে আজকে পরীক্ষা। আচ্ছা ঠিক আছে ফোন করে দেখ। ঠিক আছে ফোন কর। হ্যালো হ্যাঁ বল। শোন না, বলছি পরীক্ষা কবে রে? পরীক্ষা তো কালকে শেষ হয়ে গেছে। ভাইরে ভাই, এটা কার বান্ধবী অবশ্যই কমেন্টে বলে যাবেন। এক্সকিউজ মি, এই অ্যাড্রেসটা একটু বলতে পারবেন? এটা ওই যে ডানে গিয়ে বামে কি। আপনি আমার দিকে এভাবে কেন তাকাচ্ছেন? না মানে আপনার ডান পাশের 2 দাঁতই বেঁকা। ডিজিটাল মিস্ত্রি, কাজ করুক আর না করুক নাস্তা তো দিতে হবে। আরে মিস্ত্রি সাহেব এত লেট? আরে একবারে ওই এত লেট করে আসে। এই চুপ, বস জন্য যাবে যাবে দে। এ দাঁড়া দাঁড়া, আপনারা যান কাজে যান। যান 1 কাপ চা নিয়ে আসেন আর সাথে একটা বিস্কিট নিয়ে আসেন। যাবারা কাম ঠবারে নাই, চা মারাইছে। অস্থির বাঙালি অস্থির হয়ে আছে বউয়ের জন্য আর কি।
আমার তো মনে হয় আমার থেকে বেশি তুমি এই গাড়িটাকেই বেশি ভালোবাসো। বাসবো না, এই গাড়িটা তো আমার কন্ট্রোলে আছে রে। মানে কি বলতে চাইছো তুমি? মানে একে যদি একবার ব্রেক মারি না, এ খট করে দাঁড়িয়ে যাবে। আর তোকে যতই বলি চুপ হইতে তুই তো চুপ হবে না, সারাদিন করতেই থাকবে। সুখী দাম্পত্যের রহস্য এই ভিডিওতে আছে। তোর সাথে সংসার করে বসিস তুই তুই আর জীবনটা শেষ করে দিচ্ছিস। একটা কথা শুনিস না? ফোন আসছে, ধর ফোনটা ধর আগে। হ্যালো দাদা আমি সুজন, আপনাদের সুখী দাম্পত্যের রহস্যটা একটু বলেন না। আমাদের সুখী দাম্পত্যের রহস্য হলো যে আমরা একজন একজনকে বুঝি, একজন একজনকে মর্যাদা দিই, একজন আরেকজনকে সম্মান দাদা করি। বাকিটা আমি বলি হ্যালো, সুখী দাম্পত্যের জন্য কখনো কাউকে ছোট করা যাবে না, সব সময় শান্তি বজায় রাখতে ঝগড়া করা যাবে না। এই হচ্ছে সুখী দাম্পত্যের রহস্য। ঠিক আছে ভাই, ঠিক আছে। জোরে কথা বল। অস্থির বাঙালি যখন একটু বেশি পাট নিয়ে ফেলে তখন তার অবস্থা। আমার দুটো গাড়ি আছে, দুটো এরোপ্লেন আছে, দুটো জাহাজও আছে। তোমার কি আছে? সব গরিব। আমার কাছে আমার ভাই আছে, যার গার্লফ্রেন্ড তোমার বোন। আমি বলবো না গো, আমি পাতলা মারবো না। আমার বোনের ছেলে দিতে বলো, তোমার ভাই বাবা কিরকম চাকরি দেখতে। প্লিজ আর বলবো না, বলবো না। বাঙালি যখন কেনাকাটা করতে যায় তখন তার সাথে দেখা হয়। আরে কাকু, ও কাকু, আরে দোকানে কেউ আছো? আরে এই যে আমি। তুমি দোকানদার নাকি? হ্যাঁ আমি দোকানদার, বলো কি লাগবে? আমার 5 কিলো চাল আর 2 কিলো ডাল লাগবে। হ্যাঁ পেয়ে যাবে, তাহলে তুমি 2000 টাকা দাও। 2000 টাকা? এই নাও 2000 টাকা। ঠিক আছে তাহলে তুমি দাঁড়াও, আমি চাল ডালগুলো নিয়ে আসছি। আর হ্যাঁ শোনো, দোকানে ঠিক করে খেয়াল রেখো। আচ্ছা ঠিক আছে। আরে ও কাকু কোথায় যাচ্ছ? আরে ভেতরে কোথায় যাচ্ছ? দোকানদার তো দোকানেই নেই, দোকানদার গেছে কিছু জিনিস আনতে। দোকানদার আসুক, তারপরে তোমার কি লাগবে তুমি নিও, তুমি ততক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকো। দোকানদার? কোন দোকানদার? আরে এই দোকানের মালিক। আরে এই দোকানের মালিক তো আমি। মালিক তুমি? তাহলে ও কে ছিল? আমি কি জানি। চুলা লাগিয়ে দিল, কে ছিল? কি করে? এই ছিল আজকের ভিডিও যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এন্ড স্ক্রিনে ভিডিও আছে, উপর স্ক্রিনে টাচ করে সেটাও দেখে নেবেন। ধন্যবাদ।